কুদরত মালিকে আরশে খোদা। যত সম্পদ এই শক্তি সামর্থ্য তোমার বাহাদুরি, তোমার সজাত জমর্দি, তোমার এই ক্ষমতার বড়াই, তোমার অর্থের দাপট, তোমার বাহুবলের ক্ষমতা এবং এই হাত পা চক্ষু পক্ষ সব তোমাকে আমানত দেওয়া হয়েছে। যে কোনো সময় আমি এই তোমার চোখ নিতে পারি, যে কোনো তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিতে পারি, তোমার পায়ের চলার গতিকে আমি যে কোনো মুহূর্তে থামাইয়া দিতে পারি। ধারণ ক্ষমতা, বহন ক্ষমতা, চিন্তা শক্তি আমি যে কোনো মুহূর্তে হ্রাস করে দিতে পারি। তবু এটা তোমাকে আমানত দিয়েছি, এই আমানতের তুমি যদি হেফাজত করো, এর খেয়ানত না করো, যেটা যে জন্য দিয়েছি এই জবান, তোমার পবিত্র আমার নিকট করবে, আমার স্মরণ করবে, অশ্লীল উৎসাহ কিংবা শেখায়ত পরনিন্দা চর্চা করে তোমার এই মূল্যবান জবানটাকে তুমি নষ্ট করতে পারবা না। তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে সিক্ত থাকে, ভিজা থাকে, আল্লাহর স্মরণের জন্য দিমাগ প্রেম জেহেন যেন সেই দিকে রুজু থাকে। সব কিছুই মহান আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায়। আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি আমার রাজ্জাক রিজিক দাতা। এই ধন সম্পদ আমার না, সব আপনার, আপনি এর মালিকানা আমাকে দান করছেন অনেকের জন্য, কিছুদিনের জন্য দেওয়া হয়েছে, আবার আমাকে আপনার কাছেই ফিরে যেতে হবে, আবার এই ভোগ শেষ হবে, এগুলো কিছুই আমার সঙ্গে যাবে না। দেহি দস্তের অবদান ছয় বস্তা, খালি হাতে আবার পরকালে উদ্দেশ্যে যাত্রা করতে হবে। তুমি আসছো পৃথিবীতে, তোমাকে একজনে এভাবে সাহায্য করে তোমাকে এদিকে আনায়ন করছে, তুমি কিছু বলতে পারতে না, তুমি খাইতে পারতে না, অন্যের সাহায্যে তোমার খাওয়ানো হয়েছে, অন্য তোমাকে কাপড় পরাইছে, অন্য তোমাকে শিক্ষা দিয়েছে, অন্যের আসন দিয়েছে, অন্যে এই ঐশ্বর্যশীল করছে, আবার মৃত্যু হবে, অন্য তোমাকে গোসল করাবে, অন্য তোমাকে কাফন দেবে, আবার অন্য তোমাকে দাফন করবে। তুমি অন্যের উপরেই নির্ভরশীল হয়ে আছো। তোমার নিজস্ব ক্ষমতা শক্তি পূর্বেও ছিল না, শেষেও থাকবে। সুতরাং কয়েকদিনের বাহাদুরি জিতনে গালি সরতে পরদাম দরবাজানে তেফলেগি ইস হাসল মন করদা দর হায়াতে জিন্দেগি। আল্লাহর স্মরণে আমাদের জবান, জিহ্বা, ধ্যান, খেয়াল, চিন্তা চেতনাগুলো বিভোর রাখতে হবে, গতিশীল করে রাখতে হবে। এই জন্য আয়াতে কারিমা পাঠ করছি। আল্লাহ পাক বলবে, ওয়ামান আ'রাদা আন যিকরি, তোমরা যারা আমার স্মরণ থেকে বিরত থাকো, মুখ ফিরাইয়া দুনিয়ার কাজের দিকে, ছেলে মেয়েদের উন্নতি অগ্রগতি, শিক্ষা দীক্ষা, ধন দৌলত, লোক লালসা, কাম ক্রোধ স্বার্থ অর্জনের উদ্দেশ্যে এভাবে ব্যস্ত আছো, আমার কথা ভুলে গিয়েছো। আনজাহু মাইশাতান দানকা, আমি তোমাদেরকে মৃত্যুর সময় এইরকম কঠিন এক ভয়াবহ করে তোমাকে মৃত্যু দেব। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতে হাসরের ময়দানে কবর জগৎ পাড়ি দিয়া যখন আবার হাসরের ময়দানে ওঠানো হবে, তখন কবর থেকে তোমাকে অন্ধ করে ওঠানো হবে। কি অবস্থায়? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন অন্ধ বানায়া ওঠানো হবে। তখন ওই লোকটা আপত্তি করবে, লেমা আশাতানি আমা,
পাঠাইয়াছেন হে আল্লাহ। আমি তো দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ব্যক্তি ছিলাম, আমি তো সব কিছু দেখতে পারতাম। আজকে আমি হাসরের ময়দানের দৃশ্য, লোকজন অবস্থা কি দেখতে পারছি না, নিজের অন্ধ। কারণটা কি? আল্লাহ পাক বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার ফরমান, আমার দিক নির্দেশনা, আমার আদেশ এবং নিষেধ, যে কাজগুলো আমার নবীর মাধ্যমে তোমাদেরকে দিয়েছি, যে তোমরা নবী যেগুলো করার জন্য হুকুম দেবে সেগুলো করতে হবে, আর যেগুলো ছাড়ার জন্য হুকুম দিয়েছেন সেগুলো তোমরা ছাড়ো নাই, আর যেগুলো করার হুকুম দিয়েছে সেগুলো করো নাই। সুতরাং এখানে তোমরা ডিস্টার্ব করছো, অন্যায় করছো, অপরাধ করার কারণে। কাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ আজকে তোমাকে ভুলিয়া গেলাম।